শহরব্যাপী নিরাপদ স্যানিটেশন নিশ্চিতকরণে বেনাপোলে সভা অনুষ্ঠিত হয়েছে। দেখুন এম এ রহিমের প্রতিবেদন। এসএনবি বাংলাদেশ ও বেনাপোল পৌরসভার আয়োজনে শহরব্যাপী নিরাপদ স্যানিটেশন নিশ্চিতকরণ শীর্ষক পরামর্শ পরিকল্পনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল হোটেল সানরূপে সভাটি অনুষ্ঠিত হয়। মেয়র আলাজ নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, সমাজসেবা অফিসার তহিদুল ইসলাম, কাউন্সিলর কামরুন্নাহার আন্না এবং মজনুর রহমান ও শাহিনুল ইসলাম, সাংবাদিক এম এ রহিম, পৌর সচিব সাইফুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর রাশেদা খাতুন, আল মাসুম রনি, হাফিজুর রহমান সহ শিক্ষক প্রতিনিধি, চিকিৎসক প্রতিনিধি ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌর নাগরিকদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি সহ সবুজ ব্যবস্থাপনা ও নগরায়নে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ডিজিটাল স্যানিটেশন সেবার উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। পৌর নাগরিকদের যে কোনো সমস্যা নিরসনে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। পৌর মেয়র আলাজ নাসিরউদ্দিন বলেন, বেনাপোল পৌর নাগরিকদের বিভিন্ন মৌলিক চাহিদা রয়েছে। বিশেষ করে পৌর শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করে গড়ে তুলতে সবার সহযোগিতা এবং জনসচেতনতা দরকার বলেও দাবি করেন তিনি। শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ সহ শহরের সৌন্দর্য বর্ধনে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেনা, বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন এজেন্সির সহযোগিতা চাওয়া হয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য, পাসপোর্ট যাত্রী যাতায়াত, পথচারী দূরপাল্লা পরিবহন নির্বিঘ্নে চলাচলে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র নাসিরউদ্দিন। ঈদের পর শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ সহ পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানান তিনি। যানজট একটা ব্যাপক একটা বিষয়, এটা জনপ্রতিনিধি সবাই এবং প্রশাসন সবারই এবং যে সমাজের যারা সচেতন যারা নাগরিক এবং বিভিন্ন শ্রেণী পেশার সাংবাদিক সবাই লাগবে। আপনারা দেখেন ফুটপাতের পাশে দোকান উঠছে, তার সামনে ইজি বাইক ভ্যান দখল করে আছে। এটা আসলে কল্পনাই করা যায়। আমি এখন একটু উত্তর নেবো, আমার আরেক ভাই এসে বলবে গরিব মানুষ যাবে কোথায়। তাহলে তো আমরা তো গ্রাম থেকে যে শহরে আসলাম, তাই তো শহরে আসার নগরায়নের কোনো মানে হলো উপার্জনের সন্তুষ্টির জন্য তো হাজার হাজার মানুষের আপনারা জানেন আমাদের এখানে কাগজে কলমে 1 লক্ষ জনগণের কথা বলা আছে, কিন্তু আসলে আমাদের এটা অনেকটা বিজ্ঞান আছে। এই 1 বর্গ কিলোমিটার 1 বর্গ কিলোমিটারের মধ্যে 2 লক্ষ জনগণ বসবাস করে। প্রতিদিন 20,000 লোক এখানে কর্মরত আছে। ট্রাক শ্রমিক, আমদানি রপ্তানি, আমাদের বন্ধ শ্রমিক, কাস্টম, সিএনএফ কর্মচারী ইত্যাদি ইত্যাদি। তারপরও সবচেয়ে বড় বিষয় হলো প্রত্যেকদিন রাত 4টার সময় যে 10,000, 12,000, 8,000 যে পাসপোর্ট যাত্রী যারা এই বর্ডারটাকে ধরে দেয়, আসলে এটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ। যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু আমাদের সর্বস্বার্থের সফলতা কিন্তু আমরা আজকে আমি আসার পরে যে কয়েকটা বিল্ডিংয়ে আমি প্ল্যানে সই করেছি, আমি আগে দেখেছি যে এইটা আজকে ধরেন আমাদের যানজট ইসবাই সব কিছু নিয়ে আমাদের সাংবাদিক ভাই, আমাদের সুযোগ্য নির্বাহী অফিসার সহ আমাদের সাহেব সহ সবাইকে নিয়ে আমরা কিন্তু এই বাস যাবে ওই টার্মিনালে, আর ফুটপাত কিন্তু আমরা মুক্ত করবো। এই কারণে এই জন্য কিন্তু আপনাদের সবাই সহযোগিতা করবে। এককভাবে কিছু করা যাবে। আইন আর বিধিমালা দুটো আলাদা জিনিস। বিধিমালার থেকে আইন হলো গুরুত্বপূর্ণ জিনিস। আইন কিন্তু মানুষের কল্যাণে করা হয়। কোনো কোনো আইন বাস্তবতা যেদিকে দেখা যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে, সেই কাজটাকে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু বিধিমালা, কিন্তু আইন হচ্ছে বলছে। দেখা যাচ্ছে যে আমরা ইতিমধ্যে আমরা বিজেপি, তারপর আমাদের সেনাবাহিনী এই যানজট নিয়ে জানেন না, সর্বোচ্চ পদ সেনাবাহিনীতেও কিন্তু এই যানজট নিয়ে আলোচনা হয়েছে। আমি আমার মতো পৌর পরিষদ আমার কাউন্সিলরকে নিয়ে আমি আলাপ করছি, প্রশাসনকে অবহিত করছি। এইটা আমরা একদিন পরে ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। আজকের আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। মানে মানে সেবার মানসিকতা নিয়ে পরিবেশটাকে যাতে একটু মিনিমাইজ করে, যাতে জনগণ উপকৃত হয়, এই আশাবাদ ব্যক্ত রাখছি। এবং এসএনবির এই ভালো ভালো পরিকল্পনা এবং তাদের এই কর্মকাণ্ডে বেনাপোল পৌরসভার সহযোগিতা থাকবে। এবং
আমাদের উপজেলা নির্বাহী অফিসার তার মূল্যবান সময় নষ্ট করে